হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আমি আর আমার ছোট্ট সোনা মা কিন্তু সকাল সকাল রেডি। আজকে সানডে, আমি মাম্মামকে নিয়ে চলে যাব ড্রয়িং ক্লাসে। চলো যাই, ওখান থেকে গন্ধে গন্ধে চলে যাব আর একজনের বাড়ি। চলো শেয়ার করব। দেখো তো কিসের গন্ধ! তালের বড়া, মালপোয়া, সুজি, সমস্ত কিছু, লাড্ডু, নাড়ু, লুচি, আলুর দম, কত কি সাজিয়ে দিয়েছে। অবশ্য সাজিয়ে দেয়নি বন্ধুরা, কৌটো গামলা সব কিছু ধরে বসিয়ে দিয়েছে। বুঝতে পারছো তো মানে কতটা ভালোবাসা। এই দেখো, মালপোয়াটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। মালপোয়া যেরকমই আকৃতি হোক, খেতে কিন্তু দারুণ। এই যে এই বাড়িতেই আমরা চলে এসেছি মৌমিতা। তোমাদের তো আগের দিনই আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম। দেখো, আমার কর্তামশাই কিন্তু ওই বাটিটা ধরে নিয়েই বসে পড়েছে। কী বা করবে বলো, ওরা তো বাটি ধরেই দিয়ে দিয়েছে আমাদেরকে খেতে। চলো আমরা খাই আর তোমাদেরকেও একটু শেয়ার করি। আমরা কি করেছি জানো, গিয়েই তো এরকম ভালো ভালো খাবার খেতে বসে গেছি, কিন্তু যার জন্মদিন উপলক্ষে এত কিছু খাবার, তাকেই এখনও দেখিনি। আর একজনের সাথে আলাপ করিয়ে দিই, জ্যোতি। এর ছেলেও কিন্তু আমার মেয়ের সাথে ড্রয়িং যায়। ওই জন্য চলো এবার গরম গরম চা, কে কে খেতে ভালোবাসো? সবাই ভালোবাসি, তাই না বলো? চলো চা খাই আর আমাদের গপুকে একটু দেখে আসি। যার জন্মদিনে এত খাবার, তাকে না দেখলে হয়? এই দেখো দুখানা গপু। গপু কিন্তু গপুর জায়গায় বসে আছে আর আমাকে এতক্ষণ বলছিল তোমরা কিন্তু আমাকে দেখতে আসোনি। আমার কিন্তু খুব মন খারাপ, তাই জন্য কিন্তু ওকে একটু দেখতে চলে গেলাম। আর আমার বান্ধবী ঠাকুরঘরটা কিন্তু খুব সুন্দর, জানো তো বন্ধুরা। এই দেখো, মা যোগমায়াও রয়েছে। এরপরে চলে যাই গরম গরম চায়। ওর কিন্তু চা হয়ে গেছে, ও বলছে চায় চায় চায়। সত্যি তো, চা তো সকালবেলা লাগবেই, যতই জন্মদিনের খাবার খাই। চলো চা খেয়ে নিই। এই দেখো, বাবানদা আবার একটা গামছা গায়ে দিয়েছে বলে মৌমিতা কিন্তু তাড়াতাড়ি করে একটা গেঞ্জি নিয়ে চলে এসেছে। বলছে গামছা পরে ভিডিও দেখো, কি সুন্দর বরকে গেঞ্জি দিয়ে জড়িয়ে ধরেছে, দেখেছো? আর এই দেখো, জ্যোতি কিন্তু হাই বলে দিচ্ছে। চলো এবারে বাড়ি ফিরতে হবে। দেখো বন্ধুরা, আমার বাড়িঘরের অবস্থা দেখো, মনে হচ্ছে বাড়িতে একটা যুদ্ধ চলেছে। দেখেছো অবস্থা? এখন সব কাজ ঝটপট করে করে নিই আর তোমাদেরকেও একটু আস্তে আস্তে দেখাতে থাকি। হ্যাঁ, এবার বিছনাপাটি গুছিয়ে আবার আসছে। আমার কিন্তু স্ট্যান্ড নেই। চলো বিছনাটা গুছিয়ে নিই। দেখো তো কেমন লাগছে আমার ঘরটা দেখতে, সুন্দর না বলো? পরিপাটি করে কিন্তু ঘর দোয়ার গুছিয়ে নিয়েছি। মনটাও ফ্রেশ হয়ে গেল ঘরটা দেখে। আর আমার এরকম ঘর দেখে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে বলো? আসার সময় সবজি কিনে নিয়ে চলে এসেছি। চলো কি কিনেছি দেখাই। কাঁকরোল আর পটল। কাঁকরোল ভাজা খেতে তোমরা কে কে ভালোবাসো? গোল গোল করে কাঁকরোল ভাজা আর কুচি কুচি করে পটল ভাজা, বেশ পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে, কার কার ভালো লাগে আমাকে জানিও। দেখো, রান্নাঘরে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে বোতলগুলো কিন্তু বেসিনে ফেলে দিয়েছি মাজবো বলে, একটু তেল তেলে হয়ে যায়। জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। সব এগুলো করে এবার যাব রান্না করতে। রান্নাটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো, ভাত বসে গেছে। এদিকে আলু ভাজা কেটে নিয়েছি আমার ছোট্ট মাম্মামের জন্য। মাম্মামের তো রোজই আলু ভাজা আর ডিম সেদ্ধ লাগে। আর কি রান্না করব ভাবতে ভাবতে চলে এলো চিকেন। চিকেনের জন্য গাজর, পেঁপে, আলু সব কিছু কেটে নিয়েছি। মানে বুঝতেই পারছো, আজকে হালকা পাতলা করে চিকেনের ঝোল হবে। এই দেখো, চিকেনটায় কিন্তু আছে মশলা মাখাইনি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিলাম। ব্যাস, এবার চলো রান্নাটা বসিয়ে দিই চটপট করে। রান্না হতে হতে তোমাদের সাথে একটু গল্পও করি বন্ধুরা। আজকে না তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেবো। কেন বলো তো? আমি জিরে ফোড়ন খুব একটা মাংসতে দিই না, কিন্তু অনেকে বলে ভালো লাগে। তা আজকে যখন হালকা করে করলাম, ওই জন্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে সব সবজি দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। জানো তো, একটা কথা কি জানো বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ভালো পারি না, তবু চেষ্টা করি। খেতে খারাপও লাগে না, ভালোই লাগে। আর আজকে আমার ঘরে না টমেটো ছিল না, এই জন্য মাংসের ওপরে একটু টমেটো কেচাপ দিয়েছিলাম। কেমন লাগবে জানি না, কিন্তু ভালোই লাগে। টমেটো কেচাপটা আমাদের খারাপ লাগে না। চলো মাংসটা মাংসের মতো কষানো হোক। আর আমার রোজের কথা, আমি তোমাদেরকে একটু
বলে দিই বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করো না, তোমরা যে কজনই আমার ভিডিও দেখো আমাকে তো কমেন্ট করতে পারো বলো বন্ধুরা। কমেন্ট করলে তো আমারও একটু ভালো লাগে। আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে কিন্তু একটু সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি মনের জোর কী করে পাবো বলো। সব সময় আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই বলবে, কারণ আমি তো নতুন ভিডিও করছি, আমি ভিডিও করতে কিন্তু খুব একটা পারি না। যেইটুকু পারি তোমাদের সাথে তুলে ধরি, আর তোমাদের যদি ভালো না লাগে আমি তো সেইটুকু আগ্রহ পাবো না বলো। তোমরা আমাকে এইটুকু আগ্রহ দিও, আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আর আমার ভুল হলে আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সেটা শুধরে নিতে। চলো বাইরেটা একটু দেখিয়ে দিই, বাইরেটা কিন্তু ঝলমলে রোদ উঠেছে। আমি কি পরে ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি আমার ছোট্ট সোনামা খেলা করছে, কিন্তু আজকে এটা শেয়ার করতে পারলাম না, বক বক করে যাচ্ছে জানো তো। এই যে আমার মাংস রান্নাও শেষের পথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।